নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় যে কতগুলো কাচাকুচি করে দিয়েছিলাম, এখন যা রৌদ্র পড়ে আর যা গরম, তো জামা কাপড় দুপুরে নেড়েই দেওয়া যায় না বাইরের দিকটায়, কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে বলে তাই বাইরের দিকটাই দিয়েছি, না হলে আমাদের টিনের সেটটার নিচেই দিই। উঠানে যে সেটটা আছে তার নিচেই দিই। আর ছেলে পড়তে বসেছে, হাসিটা দেখুন একবার। আর সকালে ভাতটাও করে নিয়েছি, সকালবেলাতেই রান্না বান্নাগুলো করছি। আর এই যে ডাঁটা সিদ্ধ করে রেখেছি, কুমড়োর ডাঁটা ওটা। আর ওখানে চিংড়ি মাছ আছে, দই চিংড়ি করবো আজকে। আর ওই ডাঁটার শাকটা ডাল বাটা দিয়ে করব, অপূর্ব লাগে কিন্তু। আর এখানে দেখুন, আমি কড়াই বসিয়েও দিয়েছি, রান্নাটা করে নেবো। সকাল সকাল রান্নাটা করে নিয়ে বসে থাকা ভালো, কারণ এত গরম পড়ে দুপুরে রান্না ঘরে আসা যায় না, এতটাই গরম লাগে আর কষ্টও হয়। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। যা কিছু রান্না করব সমস্ত কিছুই কেটে কুটে নিয়েছি। এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দেব এখানে রসুন কুচিয়ে রেখেছি আর লঙ্কা, সেটা দিয়ে দেবো। ডাঁটার শাকটা রান্না করব, কুমড়োর ডাঁটার শাকটা রান্না করব ডাল বাটা দিয়ে, ছোলার ডাল। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, অল্প ভাজবো, বেশি কিন্তু পুড়িয়ে ভাজবো না, তাহলে রসুনের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে এই যে দেখুন, আমি লাল করে ভেজে নিয়েছি রসুনটা। আর এখানে ডাল বাটাটাও দিয়ে দিলাম, ডাল বাটাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এটা ডাল বাটা দিয়ে এই ডাঁটা কিন্তু ব্যাপক লাগে। আর আমাদের গ্রামে কি হয়, এগুলো আর কিনতে হয় না, আশেপাশের থেকেই হয়ে যায়। আর বাড়িতেও কখনো গাছ ওঠে, কিন্তু আমাদের নেই, কাকিমা শাশুড়িদের আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। আর এটা কি হতো, শহর হলে সমস্ত কিছুই কিনতে হতো। তো এইখানে গ্রামে থাকাটা এটাই একটা সুবিধা। তো ডালটা আমার ভাজা হয়ে মানে ভালো করে ভেজে নিলাম, যেই ডালের পেস্টটা করেছিলাম সেটা। আর ডাঁটাগুলো, সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম, শাকও আছে ওর মধ্যে। এখানে যেই ডাঁটার জলটা ছিল সেটা রেখে দিলেও হতো, আমি মনের ভুলেই ছেঁকে ফেলেছি, তো ওটা রেখে দিলে আর জল দেওয়া লাগতো না। তো ওটা দিয়ে যেহেতু ছেঁকেই ফেলেছি, একটু নাড়াচাড়া করেই নিলাম, করে নিয়ে জলটা দিয়ে দিলাম। এই ডাঁটার শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই ডাঁটা শাকটা আমার এতটাই ভালো লাগে, তো এটা দিয়েই আমার ম্যাক্সিমাম ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু রান্না করব, দই চিংড়িটা করব। আর এখানে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ এই ডাঁটাটাতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, বেশি না, সামান্য পরিমাণেই দিয়েছি, পরিমাণ মতন। সেটা সবজির পরিমাণ বুঝে দিতে হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর সত্যি বলছি খুব সুন্দর লেগেছিল। আর এখানে আমি ডাঁটার শাকটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দই চিংড়িটা করব বলে। এখানে তেলও দিয়ে দিলাম। আর এখানে এই যে মিক্সির মধ্যে, বাটিটার মধ্যে আমি মশলাটা করে নেব। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত কিছু, একটু জিরেও দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি মশলাটা করে নেব। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু অল্প পরিমাণেই রয়েছে, আর এই চিংড়িটা কিন্তু বড়ও নয়, দেখবেন চিংড়িগুলো কিন্তু গলদা চিংড়ি নয়, চিংড়িটা মাঝারি চিংড়ি। ফ্রিজে এনেছিল অনেকই করে, সেটা রেখে দিয়েছিলাম। তো বাকি মাছটা রান্না করেছি আর এইটুকু ছিল। তো আমি বললাম যে কি করা যায়, একটু অন্যরকম করে করা যাক, তো দই চিংড়িটা করে নিয়েছিলাম। গলদা চিংড়ি না হলেও কিন্তু এই চিংড়িটা কিন্তু খারাপ লাগছিল না, ভালো লাগছিল। বরং গলদা চিংড়ির যে আঁশটা, মানে আঁশ বলতে কি, খোলাটা যেটা শক্ত বেশি থাকে, এই চিংড়িটা কিন্তু পুরোটাই খাওয়া যায়। আর সত্যি বলছি, গলদা চিংড়ি তো লাগেই ভালো, কিন্তু এটা কিন্তু খারাপ লাগছিল না, বেশ লাগছিল। তো এখানে একটা চিংড়ি রয়ে গেছে আবার, তো ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম, চিংড়িটা তুলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এখানে গরম মশলা তেজপাতা ফোড়ন দিলেও ভালো হতো। এখানে যে গরম মশলাটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা নেই আজ, তাই আর দিতে পারলাম না। আর এখানে যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা যত ভালো করে কষানো যাবে, তরকারির টেস্ট কিন্তু ততটা দ্বিগুণ হবে। তো এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু তেলটা একটু অল্পই দিয়েছি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা একটু কমই ছিল, দিয়ে দিলাম হলুদ। আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আর যেহেতু জিরেটা বাটার সঙ্গে পেস্ট করে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজের সাথে, আর রইলো বাকি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো একটু। তো এবার এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো এখানে এটা ভালো করে কষানো, একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা কি হয়, টেস্টটাকে একটু ব্যালেন্স করে। আর এখানে দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম আর টক দইটা দিয়ে দিলাম। এই টক দইটা দিয়ে কিন্তু হাই ফ্লেমে রান্না করলে হবে না, আঁচটাকে কমিয়ে দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। তো এই যে দেখুন আমি আস্তে করে দিয়ে দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা থেকেও যখন তেলটা ছেড়ে দিয়েছে হালকা, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, যাতে চিংড়ি মাছের মধ্যে গ্রেভিটা, লবণ, ঝাল সমস্ত কিছু সুন্দরভাবে ঢুকে যায়। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে ঘিটা আমার নেই আজ, তাই ঘিটা দিতে পারলাম না। এখানে একটু ঘি দিলেও কিন্তু বেশ লাগে, ঘিটা দেওয়াই লাগে একটু। তো এখানে এই যে মাছটা আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। এখানে কিন্তু আমি একটু রসা রসাই করেছি, আপনারা চাইলে একটু কিন্তু ঝোল দিতে পারেন। তো সমস্ত রান্না আর কি, এখানে করেছিলাম ডাঁটার তরকারি, কুমড়ো ডাঁটার, আর করেছিলাম দই চিংড়ি। তো এই দুটোই আজ রান্না হয়েছে। বেশিরভাগ সময় আমি দুটো করেই পদ রান্না করি, কারণ বেশি পদ যদি রান্না করিও না আর শেষ হতে চায় না। তো দুপুরে তো ওটা খাওয়া দাওয়া হলো। সন্ধ্যাবেলা করে নিয়েছিলাম একটু পেঁয়াজিটা বাড়িতেই করে খেয়েছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, দোকানেরটা অ্যাভয়েড করে।